আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত। পবিত্র কোরআনে হজ দুইটা শব্দ এসেছে, আল হাজ্জু এটাও এসেছে, আল হিজ্জু এটাও এসেছে। অর্থাৎ হায়ের উপরে জবর, হায়ের নিচে জের, দোনোটা দিয়ে কোরআনে কারীমে হজ এসেছে, হজ্জুন হিজ্জুন। যেমন এই আয়াতে এসেছে আল হাজ্জু আশহুরুম মালুমাত, আরেক আয়াতের মধ্যে এসেছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ্জুন হিজ্জুন এগুলোর অর্থ হচ্ছে এরাদা করা, কসদ করা, সংকল্প করা, বড় একটা জিনিসের উদ্দেশ্যে যাত্রা করা, এটাকে বলা হয় হজ। যেহেতু হজের মধ্যে মানুষ খানায়ে কাবার এরাদা করে থাকে, সেই কারণে এটাকে হজ বলা হয়। ওই হজটা হচ্ছে আশহুরুম মালুমাত। হজের কিছু শর্ত শরায়েত আছে, তার মধ্যে একটি শর্ত হচ্ছে এটা যে নির্দিষ্ট সময়ের মধ্যে হজ করতে হবে। আপনি বছরের যে কোনো সময় আপনি উমরা করতে পারবেন, কিন্তু হজের নির্ধারিত সময় আছে, মাস আছে। আল্লাহ কোরআনে বলেন আল হজ্জু আশহুরুম মালুমাত, হজের মাস সুবিদিত, অর্থাৎ হজের মাস সকলে জানেন, পরিচিত সকলে। এই হজের এখানে আশহুর বলা হয়েছে কোরআনে। আশহুর শাহরুনের বহু বচন, শাহরুন মানে মাস আর আশহুরুন মানে মাসসমূহ। এখান থেকে বোঝা যায় হজের মাস হচ্ছে আরবিতে বহু বচন হতে তিনটি লাগে, তিন লাগে। আরবিতে শুধু আরবি ভাষার ব্যাকরণে এক বচন, দ্বিবচন এবং বহু বচন আছে। অন্য ভাষাতে আমরা পড়ি এক বচন, বহু বচন। এখানে আরবি ভাষার মধ্যে ওয়াহেদ তাসনিয়া জামা, এখানের মধ্যে জমা ব্যবহার করা হয়েছে। অন্তত তিনটি মাস লাগবে। এই তিনটি মাস হচ্ছে শাওয়াল, যুলকাদা, যুলহজ্জা। এই তিনটা মাস হচ্ছে হজের মাস। হজের মাস তিনটি, শাওয়াল, যুলকাদা, যুলহজ্জা। এই যুলহজের প্রথম 10 দিন আর শাওয়াল, আমরা বাংলা ভাষায় যেটাকে বলি জিলকদ বলি, যুলকাদা এবং জিলহজের প্রথম 10 দিন, এটা হচ্ছে হজের মাস। এরপরে আল্লাহ বলেন ফামান ফারাদা ফিহিন্নাল হজ্জা, যেই ব্যক্তি এরাদা করবে এই মাসসমূহের মধ্যে হজ করার সে ঘোষণা করেছে, তার কতগুলো কাজ আছে। তার মধ্যে একটি হলো ফালা রফাসা, সেই জন্য রফস না করে, ওয়ালা জিদাল ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জে, হজের মধ্যে রফস, ফুসুক এবং জিদাল নেই। তো রফস কাকে বলে? মহিলার সামনে কোন একজন হাজি হজ করতে গিয়েছে, এখানে হাজ্জাও আছে, হাজ্জা মানে মহিলা হাজি, সে তার মহিলার সামনে, কোন একজন নারীর সামনে স্ত্রী সম্ভোগের আলোচনা করা, অর্থাৎ এই হাজির জন্য সেক্সুয়াল আলোচনা করা, এটা হজের মধ্যে নিষিদ্ধ। ওয়ালা ফুসুকা, ফুসুক শব্দের অর্থ হচ্ছে এখানে পাপাচার করা। পাপাচারের অনেকগুলো পাপাচারের নিদর্শন আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কোন একজন হাজি মক্কা শরীফের মধ্যে গিয়ে খানায়ে কাবার নজরে পড়লো, তখন অনেক হাজির টার্গেট থাকে হজরে আসওয়াদে চুমু দেওয়া। হজরে আসওয়াদে চুমু দিতে গিয়ে আপনার গায়ে শরীরে শক্তি আছে, আরেকজন বৃদ্ধ ব্যক্তিকে আপনি ধাক্কা দিয়ে আপনি সেখানে চুমু দিতে গিয়েছেন, এটা চুমুর সওয়াবের চাইতে গুনাহটা বেশি হবে। এটা হলো ফুসুক। ফুসুক হলো আরেকজন হাজিকে কষ্ট দেওয়া। আরেকজন হজের মধ্যে যাবেন, মনে রাখবেন নিজেকে হাজি এবং আপনি আদর্শবান হাজি তখন হবেন, আল্লাহ আপনার উপর রাজি হবে তখন যদি আপনি আরেকজন হাজির খেদমতগার বনে যান, তখন আল্লাহ খুশি হবে। হাজিদের কষ্ট হয় এমন কাজগুলো হচ্ছে পাপাচার। আরেকটা হলো বলা জিদাল। জিদাল মানে ঝগড়া করা। জিদাল মানে ঝগড়া করা। সেখানের মধ্যে আপনি ওয়াশরুমে যেতে লাইন ধরতে হবে, এই লাইন ধরতে যায়, একজন আগে চলে গেলেন, পিছন থেকে ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়া, হজ কাফেলার সাথে ঝগড়া। তুমি আমাদেরকে বলেছিলে মক্কার পাশে রাখবা, তুমি আমাদেরকে নিয়ে গেলে অনেক দূরে, একজন আরেকজনের কলার চেপে ধরা,
বদনা নিয়ে মারপিট করা, জগ নিয়ে মারপিট করা, এগুলো হলো জেদাল, যেগুলো আমরা সচরাচর দেখে থাকি। এটা হজে যারা গিয়েছেন, বিভিন্ন কাফেলার মধ্যে যারা প্রতারিত হয়েছেন, তারা এগুলো ভালো বুঝেন। এই আল্লাহ এই তিনটা জিনিসকে কেন বলেছেন, টার্গেট করেছেন, অর্থাৎ সৃষ্টিকর্তা তো আল্লাহ, আল্লাহ জানে বান্দা কি করবে, আল্লাহ জানে। সেই জন্য আল্লাহ আগে থেকে সতর্ক করে দিচ্ছেন, ফামান ফারাদা, যে হজের নিয়ত করবে, হজকে স্থির করে নিবে, সেই জন্য তিনটা কাজ না করে, একটা হচ্ছে রফস, আরেকটা হলো ফুসুক, আরেকটা হলো জিদাল। যেই হাজি এই তিনটা কাজ থেকে হজের সময় বেঁচে থাকবে, একটা হচ্ছে কি রফস, আরেকটা হলো ফুসুক, আরেকটা হলো জিদাল। হাজি সাহেব তিনটা জিনিস থেকে যখন বেঁচে থাকবে, হজ করে যখন আসবে, তখন হাদিসে পাকে, হাদিসে সহি হাদিসের মধ্যে এসেছে, রাজা, সেই ব্যক্তি হজ থেকে ফিরে এসেছে এমন ভাবে কাও ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেন সে হজ থেকে এমন ভাবে ফিরে এসেছে আজকেই যেন তার মা তাকে নিষ্পাপ হিসেবে জন্ম দিয়েছে। একেবারে নিষ্পাপ হয়ে যাবে যদি এই তিনটা কাজ থেকে সে বেঁচে থাকে। ওয়ামা তাফালু মিন খাইরিন ইয়ালামহুল্লাহ, আর জেনে রাখো তোমরা যা কিছু করো, ভালো খারাপ, নেকির কাজ এবং বদির কাজ, যেই কাজগুলো তোমরা করো সব আল্লাহ জানেন। এখানে বলে দিয়েছেন ওয়ামা তাফালু মিন খাইরিন, হজের মধ্যে গিয়েছো, হজের মধ্যে যে যত ভালো কাজ তোমরা করবে, একটা তাসবিহ পড়েছ আলহামদুলিল্লাহ। হজের মধ্যে ভালো কাজ অনেক কিছু আছে, কোনো কিছু পড়েন নেই, মোহাব্বত নিয়ে খানায় কাবার দিকে তাকিয়ে আছেন, এটা একটা ভালো কাজ। খানায় কাবার দিকে আপনি তাকিয়েছিলেন, কিছুই পড়েন নাই। খানা আন নজরু ইলাল কাবাতে ইবাদাতুন, ইবাদত, খানায় কাবার দিকে মোহাব্বতের নজরে চেয়ে থাকা, এটাও একটা ইবাদত। এই ধরনের ভালো কাজ তোমরা যা কিছু করবে সব আল্লাহ জানেন। ওয়াতাযাওয়াদু, কিন্তু হজে যাওয়ার আগে মনে রাখবে ওইখানে এই আধ্যাত্মিক কথা বলিও না। আল্লাহ সেজন্য বলে দিয়েছেন, ইয়ামানের কিছু মানুষ, এই আয়াত কেন নাজিল হলো, ইয়ামানের কিছু মানুষ তাওয়াক্কালনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি, এটা বলে তারা হজে যেত। যেহেতু যাওয়ার সময় কোনো পাথেও নেই, টাকা নাই, পয়সা নাই, তো হজের মধ্যে ক্ষুধা লেগেছে, মানুষ থেকে ভিক্ষা শুরু করে দিল, মানুষ থেকে ভিক্ষা শুরু করেছে। হজ করতে এসেছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, কিন্তু হজে আসে হাজিদের থেকে কি করছেন, ভিক্ষা যাচ্ছেন। আপনারা দেখবেন আমাদের বিশেষ করে ওই পাকিস্তান, ইন্ডিয়া থেকে অনেকজন আমি দেখেছি, তাদের এই যে হাতের মধ্যে একটা কার্ড থাকে, পরিচিতি, তার আরবিতে লেখা থাকে, এগুলো দেখলাম কারো বাড়ি, অধিকাংশ পাকিস্তানি আর ইন্ডিয়ার, দোষ পড়ে যায় বাঙালির। আর আমাদের আল্লাহ দিলে কিছু মানুষ আছেন, এদেরকে এই বাংলাদেশের ভিসা দিয়ে এরা পার হয়েছে সৌদি আরবে। সৌদি আরবের যত অপকর্ম তারা করে, অধিকাংশ কাজ অপকর্ম তারা করে, দোষটা পড়ে যায় আমাদের। এরা কারা? এদের কোনো নির্দিষ্ট ভিসা নাই। ওদেরকে যদি আপনি যে এখানে জিজ্ঞেস করেন তোমার বাড়ি কোথায়, হয় আমার বাড়ি নাফ নদীর পাশে, আর বাড়ি নাফ নদীর পাশে নদী, এভাবে বলবেন। এই সমস্ত মানুষ, অর্থাৎ বার্মার মানুষ, এদের ভিসা নাই, বাঙালি ভিসা আসে, নাক্কাশা মাক্কাশা ইত্যাদি থাকে, যত কর্ম করবে ভিক্ষা বৃত্তি থেকে শুরু করে দোষটা পড়ে যায় আমাদের উপরে। কারণ ওদের সেখানে মানছে, ইয়ার মধ্যে ফ্ল্যাগ হচ্ছে বাংলাদেশের, কারণ ওদের ভিসা নাই, ভিসা বাংলাদেশি ভিসা হয়ে তারা যায়, আগে গিয়েছে। তো সেখানের মধ্যে এরাও ভিক্ষা বৃত্তির মধ্যে লিপ্ত হয়ে যায়, কিন্তু হজের মধ্যে ভিক্ষা করা সম্পূর্ণভাবে হারাম। হযরত ওমর বিন খাত্তাব আরাফাতের ময়দানে একজনকে দেখলেন যে ভিক্ষা করছে, উনি চাবুক দিয়ে মেরেছেন, চাবুক দিয়ে মেরেছেন, যে আজ আরাফাতের দিবসে আরাফাতের ময়দানেও তুমি ভিক্ষাবৃত্তি করবে। উনি চাবুক দিয়ে মেরেছেন সেখানে, ইসলামের মধ্যে। সেই জন্য মনে রাখবেন, আপনি কোন মসজিদের ইমাম, কোন মাদ্রাসার শিক্ষক, কোন মসজিদের খাদেম, মুয়াজ্জিন সাহেব মোহাব্বত লেগেছে আপনার অর্থায়নে, তাকে হজ করিয়েছেন, ইসলামে মানা নাই, ইসলামে মানা নাই। আপনি তাকে হজ করার একটা সুযোগ করে ভালো কাজ করেছেন। কিন্তু আমি আবুল হাসান আব্দুর রহমান মাতাব্বর জামে মসজিদের মধ্যে আসি,
ভাই আমি এবার হজে যাব, আপনি আমাকে 50,000 টাকা দিবেন, আপনি আমাকে 10,000 টাকা দিবেন, এই ধরনের ভিক্ষাবৃত্তি করে হজ করা হারাম হারাম হারাম। হজ সবার উপরে ফরজ না। ভিক্ষা করে হজ করা এটা সম্পূর্ণভাবে নাজায়েজ। কেউ যদি স্বেচ্ছায় পাঠায় এটা অন্য কথা, কিন্তু ভিক্ষাবৃত্তি করে আমাকে 10,000, ওর কাছে 10,000, ওনার নামে জিয়ারত গুজুম, ওই জান্নাতুল বকির মধ্যে যা জিয়ারত গুজুম, এন গুজুম, মদিনা শরীফের মধ্যে কিছু, মদিনা শরীফে নেওয়ার কোনো সিস্টেম নাই, নেওয়ার কোনো সিস্টেম নাই। অতএব ভিক্ষাবৃত্তি করে মানুষ থেকে খুঁজে খুঁজে অনার হজত ফাটান না, অনার উমরাত ফাটান না, সম্পূর্ণভাবে হারাম। কিন্তু কেউ যদি স্বেচ্ছায় আপনাকে পাঠায় সেটা ভিন্ন কথা, ওটা জায়েজ। বদলি হজে পাঠালো বা আপনাকে স্বেচ্ছায় পাঠালো এটা অন্য কথা। ইয়ামানের সেই মানুষগুলো গিয়ে সেখানে ভিক্ষা করতো। আল্লাহ কোরআনে কারিমে আয়াত নাযিল করে দিলেন, ওয়াতাযাওয়াদু, তোমরা পাথেয় সঞ্চয় করো। ফাইন্না খায়রাজ যাত, মনে রাখবা সবচেয়ে উত্তম পাথেয় সেটা হলো আত-তাকওয়া, আল্লাহকে ভয় করা। এটা যে উত্তম পাথেয়। আল্লাহকে ভয় করা মানে এখানে কি? এখানে হজের মধ্যে আল্লাহকে ভয় করা কি? আল্লাহকে ভয় করা হচ্ছে ভিক্ষাবৃত্তি না করা, ভিক্ষাবৃত্তি না করা। অনুরূপভাবে যে সমস্ত হাজিরা, আলেম ওলামা, অনেককে আমি দেখেছি, অনেক ভাইকে দেখেছি মক্কা টাওয়ারের মধ্যে এক কাপ চা খাওয়ার জন্য আরেকজনকে যে তোষামোদি করেন, আস্তাগফিরুল্লাহ, এগুলো হজে জায়েজ নাই। কেউ আপনাকে খাওয়ায়, মেহমানদারি করে, এটা অন্য কথা। আমি লজ্জা লাগে উঠে, অনেককে দেখেছি আমি সেখানের মধ্যে এক কাপ চা খাওয়ার জন্য সেখানে যে তোষামোদি চলে। সেই জন্য হজে যাওয়ার আগে ওয়াতাযাওয়াদু, তোমরা পাথেয় সম্বল ছাতে নাও। ফাইন্না খায়রাজ যাতি তাকওয়া ওয়াত্তাকুনি, আল্লাহ বলেন আমাকে ভয় করো। ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী বর্গ, তোমরা আমাকে ভয় করো। এটা হচ্ছে আয়াতে কারিমার সরল অনুবাদগুলো আমি করেছি মাত্র। এবং এই হজ সবার উপরে আল্লাহ ফরজ করেন নাই। হজ সবার উপরে ফরজ নয়, কতগুলো শর্ত সাপেক্ষে হজ ফরজ। কোন ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে কিন্তু মেয়ের বিবাহ, বাড়িঘর নির্মাণ করা হয়নি ইত্যাদি টাল বাহানা করে তিনি হজ করেননি। হজ করার আগে উনি ইন্তেকাল করেছেন। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জানি না সে কি ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল। অর্থাৎ তার মোটটা ইহুদি নাসারার সাথে আল্লাহ নবী এটা মিলিয়েছেন। ইহুদি নাসারার মত কেন বলেছেন? যেহেতু ইহুদিরা হজ করে না, নাসারা হজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেটা আমাদের না করে। কোনগুলো কাজ হলে আমাদের উপর হজ ফরজ, আমরা এখন সেটা দেখব। আল হজ্জু ওয়াজিবুন, হজটা ফরজ, ওয়াজিব, আলাল আহরারিল মুসলিমিন, স্বাধীন মুসলিম ব্যক্তির উপরে। অতএব দাসের উপরে হজ ফরজ নয়। আমাদের বাংলাদেশে দাস নাই। আল বালিগিনা, হজ ফরজ হবে বালেগের উপরে। কোনো একজন ছেলে, তার বাপ অনেক পয়সার মালিক, মা এবং বাবা, কিন্তু বাচ্চার বয়স হলে এখন 9 বছর 8 বছর, সে যদি মা বাপের সাথে হজ করে তাহলে এই হজটা ওই ছোট ছেলের জন্য এটা হলো নফল হজ হবে। পরবর্তীতে ওই ছেলে যদি বালেগ হয় এবং তার যদি সেই পরিমাণ অর্থ থাকে হজ ফরজ হওয়ার মতো অর্থ, তাহলে তাকে আবার হজ করতে হবে, ওটা তার ফরজ। অতএব নাবালেগের উপরে নাবালেগ হজ করতে পারবে, তবে নাবালেগের উপরে হজ ফরজ নয়। আল-উকালা, অনেক কোটি টাকার মালিক কিন্তু বিকৃত মস্তিষ্ক সম্পন্ন একজন পাগল, পাগলের উপরে হজ ফরজ নয়। যাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন সেই আল আসিহা, আসিহা সুস্থ ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি বাহনে চড়তে পারে সেই ব্যক্তির উপর হজ ফরজ। কিন্তু উনি প্যারালাইসিস রোগে আক্রান্ত, কোটি কোটি টাকার মালিক, তার উপরে হজ ফরজ নয়। ইদা কদারু আলা জাদি ওয়াল রাহিলা, ওই ওয়াতাযাওয়াদু কোরআনে যেটা বলেছে তার উপর হজ ফরজ হবে যখন তার জাদে রাহিলা, জাদে রাহিলার সে মালিক হবে। জাদের নামে পাথেয়, পাথেয় মানে পথের খরচ। এই মক্কা শরীফ থেকে আমি সৌদি আরবের মধ্যে যাব, সৌদি আরব মক্কা শরীফে থাকতে হবে, আবার মদিনা শরীফে থাকতে হবে, সেখানে হোটেল ভাড়া আছে, খানা খরচ আছে, ব্যক্তিগত খরচ আছে, সবগুলো খরচ কত হতে পারে, ওই খরচগুলোকে একসাথে আনলাম।
এখন আমি সেখানের মধ্যে যাব, যাওয়ার সময় আমার পরিবার থাকবে বাংলাদেশে, তা আমি ওই পরিবারের ছেলে আমাদের ঘরের মধ্যে মান্থলি, অর্থাৎ আমি যদি 40 দিন পর্যন্ত সেখানে থাকি বা 30 দিন থাকি, এই 30 দিনের যত টাকা লাগে সেটা তার পরিবারকে দিয়ে যেতে হবে। তার স্ত্রী হোক, তার ভাই হোক, তার মা হোক, বাবা হোক, ওনার কাছে জমা রাখতে হবে অত টাকা পরিমাণ। স্ত্রী পরিবার পরিস্বজনকে অভুক্ত রেখে, তাদেরকে ভুকা রেখে হজ করা জায়েজ নাই। ইসলামী অন্য কাজ কোথায় জায়েজ হবে? নিজের ছেলে মেয়েকে ভুকা রেখে, তাদেরকে ক্ষুধার্ত রেখে আপনি অন্য কাজ করা ইসলামের মধ্যে জায়েজ নেই। নিজের ছেলে মেয়ের খোরফুস এটা অর্জন করা, এটা একটা ইবাদত, এটা আমাদের উপর ফরজ। অতএব ওই পরিবারের মধ্যে কত খরচ লাগবে ওটাকে আলাদা করবে। পাথেয় খরচ কত হবে, সবগুলোর যখন সে মালিক হবে, কখন? ফাদিলান আনিল মাসকানে ওয়া মা লা বুদ্দা মিনহু আন নাফকাতে ইয়ালিহি ইলা হিনা আউদি, তার ফিরে আসা পর্যন্ত তার ফ্যামিলিতে যত খরচ যায় সবগুলো খরচ যদি অতিরিক্ত হয়, অতিরিক্ত হয় কখন? যখন কেউ আপনার কাছে কোনো কিছু পাবে না। আপনার কাছে ঋণ আছে 10 লক্ষ টাকা, আপনি হজে গেছেন, এটা অতিরিক্ত না। আগে ঋণ পরিশোধ করে, এটা আপনার ফরজ, আরেকজনের হক দিয়ে দিতে হবে। অতএব হজে যাওয়ার সময় অনেক কিছু চিন্তা করতে হয়। শুধু আমি হাজি হব, আগামীতে নির্বাচনে দাঁড়াবো বা নেতাগিরি করব, এই উদ্দেশ্যে হজ করলে হজ হবে না। ঋণ পরিশোধ করতে হবে। ব্যাংকে আপনার থেকে ঋণ পায় 100 কোটি টাকা, আপনি হজে চলে গেলেন, ব্যাংক ঋণ পরিশোধ করেন নাই, এটা হজ আল্লাহর দরবারে কতটুকু হবে আল্লাহ তাআলা বেহতর জানেন। আগে এটা আপনার অতিরিক্ত টাকা হতে হবে। সব কিছু গুছানোর পরে ওয়াকানাত তারিক আমিনান, আরেকটা শর্ত হচ্ছে যেই রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তাটা নিরাপদ হতে হবে। যেমন 1 বছর ইরানের হাজিরা হজ করতে পারেনি, কারণ সৌদি আরবের সাথে দ্বন্দ্ব ছিল। ওই বছর ইরানের যারা ছিল তারা হজ করতে পারেনি। আমাদের বাংলাদেশের ভাইয়েরা অনেকে হজে যেতে পারেনি করোনা কালে, টোটাল লিমিটেশনের মধ্যে এসে গেছে। সেই জন্য ওনারা করোনার কারণে, রোগের কারণে যেতে পারেনি। ওনারা গুনাহগার হবে কিনা? হবে না, যেহেতু নিরাপদ পথ ছিল না, সেই কারণে তারা হজ তার উপরে ফরজ নয়। এগুলো সবগুলো প্রযোজ্য হবে, শর্তগুলো নারী পুরুষ সকলের ক্ষেত্রে। কিন্তু নারীর ক্ষেত্রে একটা শর্ত অতিরিক্ত আছে, যেটা আমাদের অনেকে মানে না, অনেকে মানতে চায় না, আবার অনেকে প্রতারণার শিকার হয়ে যান। ফি হক্কিল মারআতে আইয়াকুনা মাহা মাহরামুন ইয়াহুজ্জু বিহা আও জাওজুন, মহিলার সাথে অবশ্যই, মনে রাখবেন, মহিলার সাথে অবশ্যই মহিলার স্বামী অথবা এমন ব্যক্তি মহিলার সাথে থাকতে হবে যার সাথে ওই মহিলার চিরস্থায়ীভাবে যার সাথে ওই মহিলার চিরস্থায়ীভাবে বিবাহ করা হারাম। কিছু বিবাহ আছে অস্থায়ীভাবে করা যায়, যেমন শালীকে দুলাভাই বিবাহ করতে পারবে না, কিন্তু এটা হারাম, তো হচ্ছে অস্থায়ী। কিন্তু যদি দুলাভাই যদি বড় বোনকে তালাক দিয়ে দেয়, কিংবা বড় বোন যদি মারা যায়, এখন দুলাভাই শালীকে বিবাহ করতে পারবে কিনা? এখন পারবে। তার বিবাহটা হারাম ছিল সাময়িক, এখন দুলাভাইকে যদি মহরম বানিয়ে নেওয়া হজ করতে যায়, হজ হবে কিনা? হবে না। নিতে হবে কাকে? যার সাথে চিরস্থায়ী, যেমন বাবা চিরস্থায়ীভাবে হারাম, যেমন নিজের আপন ভাই চিরস্থায়ীভাবে কোনোভাবে বোনকে বিবাহ করা জায়েজ নাই। এই ধরনের মানুষ হতে হবে। আমার দেবরের সাথে যাব বা আমার সমধির সাথে যাব, অমুকের সাথে যাব না। কোনো একজন মহিলা কোটি কোটি টাকার মালিক, সুস্থ শরীর সব আছে, কিন্তু ওনার মাহরম মানুষ নাই, স্বামী নাই হজে যাওয়ার মতো, তার উপর হজ ফরজ হবে কিনা? না, তার উপর হজ ফরজ নয়। উনি মক্কা শরীফের মধ্যে না গিয়ে এইখানের মধ্যে আল্লাহর বিধিবিধান মানবেন। আশা করা যায় মক্কা শরীফের আশা আছে, ধনও আছে, সব আছে,
মাহরেম নাই, যাওয়ার কোনো ব্যবস্থা নাই, অথবা স্বামী নাই, ওই ব্যক্তিকে, ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের মধ্যে হজের মতো সওয়াব দিতে পারে। এগুলো হচ্ছে হজ্জের শরায়েত। এই শর্তের বাহিরে কেউ যদি যান তাহলে হজ আদায় হবে না। ভিক্ষাবৃত্তি হজের মধ্যে করা যাবে না, এবং হজটা হতে হবে অবশ্যই লিল্লাহ।